শেখ আব্দুর রহমান সুফি খুব চমৎকার একটি কথা বলেছেন হিফজ করা নিয়ে। তিনি বলেছেন যে মানলাম ইয়াহফাজিল হারাকাত কা হিফজিল খালিমাত ফালাইসা বিহাফিজিন। কেউ যদি কোরআন হিফজ করতে গিয়ে শেষের যে হারাকাত আছে সেটাকে ভালোভাবে হিফজ না করে, যেভাবে সে কোরআনের প্রত্যেকটা কালিমা বা শব্দকে বাক্যকে হিফজ করে, তাহলে আসলে তাকে হাফেজ বলা যাবে না। বিষয়টা উদাহরণ দিয়ে বললে আরেকটু ভালো করে বুঝবেন। যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম, আমরা এই যে এখানে দুইটা আয়াতকে ওয়াকফ করে থেমে থেমে পড়লাম। তো আলামিন বলে তো আমরা থেমে গেলাম। এখানে আলামিনের শেষে কি আলামি না হবে, নাকি আলামি নি হবে, নাকি নু হবে? হারাকাতটা কি হবে? আমরা একটা আয়াত মুখস্থ করার পাশাপাশি হারাকাতটাকেও মুখস্থ করতে হবে, যেন আমি পরের আয়াতের সঙ্গে মিলিয়ে পড়লে সঠিক হারাকাতটা আমি বলতে পারি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম। এখন আর রহমানির রহিম বলার পরে থেমে গেলাম, কিন্তু আমাকে এটাও জানা থাকা লাগবে যে যদি আমি থেমে গিয়েছি, আর রহমানির মি হবে না মু হবে নাকি মা হবে। মানে এক একটা আয়াতের শেষের যে হারাকাত, এই হারাকাতটাকেও মুখস্থ রাখতে হবে, অন্যথায় ওই ব্যক্তিকে আসলে হাফেজ বলে গণ্য করা যাবে না, কারণ এই হারাকাতগুলো গুরুত্বপূর্ণ। তো সুতরাং কেউ যদি শুধু আয়াতকে মুখস্থ করে এবং আয়াতের শেষের হারাকাত কি হবে এটাকে ভালো করে মনে না রাখে, মুখস্থ না করে, তাহলে তিনি বলছেন যে ফালাইসা বিহাফিজিন, সেই ব্যক্তি হাফেজ নয়। তো আমরা যারা কোরআন হিফজ করছি এই বিষয়ে আমরা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।